প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নয়াদিগন্তের রমজান উপলক্ষে নিয়মিত আয়োজন রামাদান দিগন্ত অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোস্তাফিজুর রহমান। আজ আমরা আলোচনা করব রামাদানের দান সাদকা এই বিষয়টি নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন প্রাইম গ্রুপ জামে মসজিদের খতিব মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ রামাদান দিগন্ত পরিবারকে এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাচ্ছি দান সাদকার ফজিলত সম্পর্কে কুরআনে কি বলা হয়েছে? ধন্যবাদ আপনাকে। কোরআনুল কারীমের সূরা ফাতিরের একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ৩ নং আয়াতে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা যদি দেখি যে দান এবং সাদকার ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারংবার তাগিদ দিয়েছেন, এ ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন। আমি আপনাকে এই বিষয়গুলো দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে স্পষ্ট করে কিছু বলতে চাই। আমি মনে করি যদি কেউ মনোযোগের সাথে বিষয়গুলো শুনে নিঃসন্দেহে সে উপকৃত হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, যারা সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে গোপনে প্রকাশ্যে দান করো। এটা আল্লাহর সাথে ব্যবসা, উত্তম ব্যবসা, যার লাভ আছে, লস নাই। আমরা দেখি যে সুদের মধ্যে এটা হারাম, লস আছে। কেমন? মনে করছে যে দেখা যাচ্ছে যে অনেক টাকা ব্যবসা করতেছে, কিন্তু তথ্য এমন আছে এক পর্যায়ে কাঁদে আর বলে, ভাই আমার সুদ লাগতো না, আসল দে, আসলও মাইর যায়। তো এটাই বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সদকার মধ্যে ছোট হইলেও বরকত আছে, আর হারাম এবং সুদের মধ্যে বড় বিরাট মনে হলো এটার মধ্যে বরকত নাই, কিংবা এটা ধ্বংস হবে, ধ্বংস হয়েই যাবে। কিভাবে দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়েছেন। বের হয়ে দেখলেন কিছু লোক শস্য মাঠের মধ্যে চড়াচ্ছেন। জিজ্ঞাসা করলেন, এগুলো কার? বলছে অমুকের। বললেন, আল্লাহ বরকত দিক। তো তিনি বললেন, কিছু জনগণ বললেন, এগুলো তারা রেখে দিচ্ছে, স্টক করছে, যে আন সিজনে বিক্রি করবে বেশি টাকা পাওয়ার জন্যে। বলল, কারা? কয় অমুক অমুক করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, তোমরা এরকমটি করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মাল মজুত করে বেশি দামে বিক্রির জন্য পরবর্তীতে রেখে দেয় পরবর্তীর জন্যে, তারা নিঃস্ব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, অথবা কুষ্ঠরোগ হবে। একজন ফিরে এসেছিলেন, আরেকজন ফিরে আসেন নাই। ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসীরের মধ্যে এসেছে, আমি তাকে দেখেছি কুষ্ঠরোগ অবস্থায় ঘুরে ঘুরে বেড়াতে। তা আমি এটাই বলতে চাচ্ছি, এতে তাফসীরের মধ্যে আসছে যে 1 টাকা এটার সোয়াব আল্লাহ তাআলা কবুল করলে উহুদ পরিমাণ সম পরিমাণ সোয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য সাদকা, দান, এটা মানুষকে বড় ধরনের বিপদ আপদ মুসিবত থেকে পর্যন্ত বাঁচায়, রোগ ব্যাধি থেকে পর্যন্ত মানুষ মুক্তি পায়। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আল্লাহ বলছেন, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি এটা আমার আপনার না, আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। আপনি কোটি টাকার মালিক, হয়তো শ্রম আপনি দিচ্ছেন মনে হচ্ছে, এই পদ্ধতি, এই মেধা, এই যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ বলছেন, আমি তোমাকে যা দিয়েছি, যদি আপনি অর্জন করলেই সব অর্জন করতে পারতাম, তাহলে একজন রিক্সা চালক তার রিক্সা চালক থাকতো না। তার মানে আল্লাহ দিয়েছেন আপনাকে সম্পদ, রিজিক, তা থেকে তোমরা দান করো গোপনে প্রকাশ্যে। এটা আল্লাহর সাথে ব্যবসা,
যার কোনো ধ্বংস নাই। কিন্তু পৃথিবীতে অনেক ব্যবসার ধ্বংস আছে, যেগুলো হারাম, যেগুলো সুদ, এগুলো ধ্বংস আছে। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলছেন না, আমার সাথে যে ব্যবসাটা তুমি এইভাবে করবা, তুমি মসজিদে দিয়েছো, মাদ্রাসায় দিয়েছো, এতিমখানায় দিয়েছো, অসহায় গরিবকে দিয়েছো, আমি আল্লাহ এটাকে উহুদ পরিমাণ সমান করে হাসরের ময়দানে বিপদের সময় তোমাকে দেব, আবার দুনিয়ার বিভিন্ন বিপদ আপদ থেকে তোমাকে বাঁচাবো। এরকম একটি ঘটনা আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়। এক ধোপার ব্যাপারে অভিযোগ, গিয়া বললেন যে মুসা, আপনি তার ব্যাপারে বদদুয়া দেন, যেন সে তার জন্য আমরা থাকতে পারতেছি না, অতিষ্ঠ হয়ে গেছি। মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, সে আর বাঁচবে না, মরে যাবে। তো দেখা গেল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বললেন তা হলো না। তখন জনগণ বলল, আপনি বললেন কি, আর হলো কি? কয় তার গাঁটটি খোলা হয়েছে, দেখা গেছে যে সাপ আছে, কিন্তু কামড় দেয় নাই। কারণ কি? বলে সে যাবার পথে একজন তার কাছে সাহায্য চেয়েছিল, সে দান করছে, সদকা করছে, আল্লাহ তাআলা খুশি হয়েছেন, যে কারণে এই পর্যায়ে আল্লাহ তারে বাঁচিয়ে দিয়েছেন। তো দান এবং সদকা আল্লাহর ক্রোধকে, আল্লাহর রাগকে নিবিয়ে দেয়, বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট। এই জন্য ওলামা একরাম বলেন যে আমরা গুনাহ থেকে তো সর্ব অবস্থায় বেঁচে থাকবো, তারপরে যদি কোনো গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে একটু সদকা করে দাও, এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের উপর রাগান্বিত যে থাকেন সেটা দূর হয়ে যাবে। এই জন্য এটা অনেক বড় ফজিলত। কিন্তু এই জন্য দান সদকা এটা আমাদের অবশ্যই করা উচিত, এবং আল্লাহ নিজে বলছেন যে তোমরা দান সদকা করো গোপনে প্রকাশ্যে, এবং এটা আমি আল্লাহর সাথে ব্যবসা। এই জন্য এটা অবশ্যই আমরা, রামাদানে তো 70,000 এবং আল্লাহ বলছেন আমি সন্তুষ্ট হয়ে কত দিব তার কোনো শেষ নেই। এজন্য এটা মুখ্যম সময়। কিন্তু জি, আপনি আলোচনার মধ্যে বলেছিলেন, এবং অনেকেই মনে করেন যে দান করলে মানুষের সম্পদ কমে যায়। আসলে ইসলামের শিক্ষা হচ্ছে দান যত বেশি করবে তার সম্পদ তত বৃদ্ধি পাবে। বিষয়টাকে যদি একটু ব্যাখ্যা করতেন। আসলে হয়েছে কি, আমরা বৃদ্ধি বলতে মনে করি যে সম্পদ বাড়তে হবে। আমি 5 টাকা দিয়েছি সন্ধ্যার সময়, সকালে যদি ঘুম থেকে উঠে দেখতাম যে আমার 5 টাকা পয়সাটা 20 টাকা হয়ে গেছে, এই বৃদ্ধি বুঝি আমরা বৃদ্ধি মনে করি। কিন্তু না, আসলে বিষয়টা আমরা রিজিক বলতে শুধু মনে করি টাকা আর খাবারকে। আমার অঙ্গ প্রত্যঙ্গের, আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার রিজিক, আমার জবান আমার রিজিক, আমার দৃষ্টি আমার রিজিক, হ্যাঁ, আমার সুর আমার রিজিক, মানে প্রত্যেকটা বিষয় কিন্তু রিজিক। কিন্তু আমরা মনে করি যে না, ব্যাংকের কয়েকটা অ্যাকাউন্ট যার বেশি আছে সেটাই রিজিক, ঘরে খাবার আছে ফ্রিজ ভর্তি, এটাই রিজিক না। আপনি যে কথা বললেন বৃদ্ধির মানেটা কি, কয়েকটা আছে। একটা আছে, দেখবেন যে তিনি মন খুলে দান করছেন, তার ব্যবসার মধ্যে বরকত হচ্ছেই, অন্যরা ব্যবসা না করলেও সে কোনো না কোনোভাবে ব্যবসা করে নিচ্ছে, এই একটা বৃদ্ধি হয়। আরেকটা হচ্ছে, ধরুন অনেকের রোগ ব্যাধি হয়, বিভিন্ন ধরনের বিপদ আপদ আসে সন্তানের উপরে, এটা কখনো কখনো আমাদের জন্য পরীক্ষা, মুমিনের জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে অনেক ক্ষেত্রে, বা আমরা যে ব্যাখ্যাটা পাই ওলামা একরামের ক্ষেত্রে, যে বরকতটা কি বা বৃদ্ধিটা কি, ধরেন আপনি টাকা আছে আপনার 20 লাখ, এখন আল্লাহ না করুক এমন এক রোগ হয়েছে, লেগে গেছে 21 লাখ, ওই রোগটা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, তাইলে আপনি বাঁচলেন না? তাইলে আপনার বরকত হলো না? এই জিনিসটা তো আমরা সবসময় আসলে বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না, কারণ কি জানেন? কারণ আমরা বাঙালি যারা, ওই মীর হাবিবুর রহমান যুক্তিবাদী দামাত বরকাতুহুম একজন আলোচক, প্রবীণ আলেম, উনি এক আলোচনায় বলেছিলেন আমরা নগদ দেখলে লাভ দেই, লাভ মানে লাভ যে জায়গায় আছে সে জায়গায় লাভ দেই। তো আমরা নগদে বিশ্বাসী আর কি, কিন্তু এটা বিশ্বাস করি না যে আমার দান সৎকার কারণে আল্লাহ তাআলা আমাকে যে সুস্থতার নিয়ামত এবং বরকত দিয়েছেন, এখানেই আল্লাহ তাআলা অনেক টাকা বরকত দিয়ে দিয়েছেন আমাকে। কেমন বরকত? আমার যদি অন্যের মতো মাসে 3 দিন হাসপাতালে যাওয়া লাগতো, 2000 টাকা করে গেলে 6000 টাকা, আর আমার একটা নাপা খাওয়া লাগতেছে না। আল্লাহ তাআলা আমাকে বরকত দেন নাই? কিন্তু আমি ওই যেটা বললাম, আমি 5 টাকা দান করেছি সন্ধ্যাবেলা, সকালে যদি ঘুম থেকে উঠে দেখতাম যে আমার পকেটের 5 টাকা 15 টাকা হয়ে গেছে, আমরা মনে করতেছি এই অর্থনীতি বাড়ে না কেন, এই বরকত। অনেক ক্ষেত্রে যে বললাম ব্যবসা বাণিজ্য সহ আয় রোজগারে আল্লাহ তাআলা বরকত দেন, সুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দেন। এই বিশ্বাস একিন রেখেই আপনাকে দান সদকা করতে হবে, এবং অবশ্যই আল্লাহ তাআলা উভয় দিক দিয়ে আপনাকে বরকত দিবেন। আর্থিক খাতেও হবে, স্বাস্থ্যের খাতেও হবে, পরিবারের দিক দিয়েও হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের নিয়তকে শুদ্ধ করে, আমি তো বলি প্রতিদিন কিছু না কিছু সদকা করেন, কিছু না কিছু দান করেন,
নিঃসন্দেহে আপনি ভালো থাকবেন, আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবে প্রতিদিন, এভরিডে। আমি তো এইভাবে বলি মাহফিলের মধ্যে যে কেউ আমার কাছে হাত পাতলে আমি হাত ফিরিয়ে দিতে পারি না, এই মনে করে যে আমি যদি আবার আল্লাহর কাছে বলি আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ যদি বলেন যে আমার অসহায় এক বান্দা গেছে, তোর তৌফিক ছিল 5-10 টাকা দেশ নাই, ফিরাই দিছস, আর আমার কাছে চাইতেছে সব দেন, এই যে লজ্জার বোধ থেকে আমি অনেক ক্ষেত্রে ফিরিয়ে দিতে পারি না। আমাদের এমনটাই হওয়া উচিত। আর এই ভাব থাকলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা অনেক বড় বড় বিপদ আপদ থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবে ইনশাআল্লাহ। এই যে বললেন আপনি বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে দিবেন, এক্ষেত্রে আসলে ইসলামের শিক্ষাটা কি, যে কিভাবে আল্লাহ এই দান সৎকার মাধ্যমে বিপদ আপদ থেকে মুক্তি দেন, এটা যদি আরেকটু ব্যাখ্যা দিতেন। জি, আমার মনে হয় যে আলোচনায় এই কথাটি চলে এসেছে, তারপর আপনি স্পেসিফিকভাবে এই বিষয়টা জানতে চাচ্ছেন। সেটা হচ্ছে, দেখুন, আমাদের অনেক ক্ষেত্রেই অনেক বিপদ আপদ, অনেক অসুস্থতা, রোগ ব্যাধি লেগে থাকে। কখনো কখনো এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা সেই বড় বড় মুসিবতগুলো থেকে বাঁচিয়ে দেন। এগুলো যার সাথে যখন ঘটে তখন সে বুঝতে পারে, যে সে অনুভব করে নিবে যে আমার এই বিপদটা আসছিল হয়তো আল্লাহ তাআলা আমার এই সৎকার উসিলায়। বা আপনি যখন দেখছেন একটা সন্তানের বিপদ আসতেছে বা সন্তানের জ্বর ঠান্ডা যাচ্ছে না, এই অবস্থাতে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব অসহায়কে মসজিদ মাদ্রাসায় সদকা করেন, যে আল্লাহ আমি এই নিয়তে সদকা করলাম, কিন্তু মান্যত না, মাজারে মান্যত না। আমরা মাজারে যেই মান্যতটা করছি, যদি ওই মাজারে শুয়ে থাকা আল্লাহওয়ালা আল্লাহর ওলি, আপনাকে বুঝতে হবে আমরা আবার মাজার বিরোধী না, কিন্তু আবার মাজারে গিয়ে সেরে আপনি সেজদা করবেন, মান্যত করবেন, গান বাজনা নাচানাচি করবেন, আমরা ওইটার বিরোধী। মাজারে যে আল্লাহওয়ালা শুয়ে আছেন আমরা তার বিরোধী না, তার আল্লাহর ওলি। আল্লাহ অনেকে যে বলেন যে আল্লাহর কাছে বলেন যে আমাকে এই বিপদ থেকে তুমি মুক্ত করে দাও, আমি মাজারে গিয়ে মাজারে এত টাকা দান করব, কিংবা মাজারে আমি একটা ছাগল দান করব, অথবা অর্থ দান করব, এই ধরনের বিভিন্ন ধরনের একটা না মান্যত। দেখেন, আমরা কেন অন্য ধর্মাবলম্বীরা গরু জবাই করলে আমরা খাবো না? কারণ তারা আল্লাহর নামে জবাই করে না। আমরা কিন্তু কুরবানি যখন করি বা আমরা যখন গরু এবং অন্যান্য জিনিস জবাই করি তখন কিন্তু আল্লাহর নামে জবাই করি, তাই না? তখন আমাদের জন্য হালাল হবে। ঠিক তেমনিভাবে মান্যতটা ওই মাজারে করতে হবে, বিষয়টা এরকম না। মান্যতটা করব আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি রোগ মুক্তি থেকে, বিপদ আপদ থেকে বাঁচার জন্যে। এই মান্যতটা আপনি যে জায়গায় দিচ্ছেন, যদি ওই অলির কোনো বংশধরও খেত তাহলে তো একটা কথা ছিল। কারা খাচ্ছে? নামাজ নাই, রোজা নাই, কেউ ইয়াবা গাঞ্জা খাচ্ছে, কেউ মাদক খাচ্ছে, কেউ নাচানাচি করছে, অপবিত্র অবস্থায় হয়ে আসছে, যেগুলোর ব্যাপারে নবী বলছেন আমাকে এইগুলো, এই গান বাজনা ঢোল তবলা এগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য, মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে আপনি ওইগুলো দিয়ে যদি মানেন, অপবিত্র জায়গাতে গিয়ে তো আপনি পবিত্র হতে পারবেন না। সৎকার এবং মান্যতের যে একটা নিয়ম আছে সেটাকে আপনাকে ফলো করতে হবে। আপনি সৎকা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহ আপনি আমাকে এই রোগ থেকে মুক্তি দান করেন বা আমার ছেলেকে মুক্তি দান করেন। এই বক্তব্যকে সামনে রেখে আল্লাহ হাফিজ ও কোরআন কিছু বাচ্চা আছে আমি, বা কিছু দরিদ্র মানুষ আছে তাদেরকে আমি পোশাক দেব, কিছু অনাহারীকে আমি খাদ্য দেব। কার সন্তুষ্টি? আল্লাহর কাছে চাইবেন। আর মাজারে দেওয়া হচ্ছে যে এই উসিলায়, এই কিনা কয় মাজারের বাবার উসিলায় জানি আল্লাহ আমার মুক্ত করে, এটা শিরকের পর্যায়ে চলে যায়, বা উসিলা করা অনেক ক্ষেত্রে ব্যাপারে বক্তব্য আছে। কিন্তু আমরা মনে করি যে এই মাজারে যদি খাসিটা দেই তাহলে বুঝে আমি বিপদ থেকে বেঁচে যাব। এই জায়গাগুলো থেকে মানে আমাদেরকে বিরত থাকতে হবে, নিঃসন্দেহে বিরত থাকতে হবে। এবং এই শিরকের গন্ধ যদি আমাদের মধ্যে পাওয়া যায়, হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনোভাবেই শাফায়াত করবেন না। কিন্তু ঈমান আছে, গুনাহগার জাহান্নামে চলে গেছে, কিন্তু ঈমান আছে, শিরক মুক্ত ঈমান, এমন ব্যক্তিদেরকে আল্লাহ নবীজি শাফায়াত করবেন। কিন্তু শিরক আছে, বারংবার হজ করছেন, কোনো লাভ হবে না। বিশাল বড় একটা ইবাদত। কিন্তু এই ক্ষেত্রে দান সৎকার ক্ষেত্রে মাজার কেন্দ্রিক এই শিরকগুলো, আমাদের ভুলগুলো হয়ে যায়, এগুলোর ব্যাপার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যে শেষ প্রশ্ন, যে দান সৎকার মাধ্যমে কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে? এই তো আপনার শান্তি তো তখনই আসবে যখন দেখব যে আমি যেমন ভালো পোশাক পরছি, ভালো খাচ্ছি, আমার সন্তানরা যেমন ভালো আছে। প্রতিবেশীরা ভালো থাকতে হলে তাদের প্রতি আমাদের যে হক আছে সে হক আদায় করতে হবে, কখনো যাকাতের মাধ্যমে, কখনো আমার যে অতিরিক্ত টাকা আছে বা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন তা থেকে তাদের যেই প্রয়োজনীয়
বিষয়গুলো রয়েছে, খাদ্য থেকে পোশাক থেকে, আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের প্রতিবেশী আত্মীয় স্বজনকে লক্ষ্য করি, আমার কাছে মনে হয় ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সমাজ গঠন হবে দান সদকা এবং জাকাতের মাধ্যমে। তবেই আমরা সমাজে সকলে মিলে শান্তিতে বসবাস করতে পারবো। আজ এখানেই শেষ করছি রামাদানের দান সাদকা নিয়ে আলোচনা। মোহতারাম, রামাদান দিগন্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং রামাদান দিগন্ত পরিবারকে এবং আপনাদের দর্শক শ্রোতাদেরকে, এবং আমি বলবো তারা যেন দিগন্ত পরিবারের সাথে থাকে। আমার বিশ্বাস ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, নয়া দিগন্তের আজকের এই আয়োজন আমরা এখানেই শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।